কালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মা আমেনার নয়নের মণি, আরবের মরুর দুলাল, মদিনার বুলবুলি, বিশ্ব আকা বন্ধু শুয়ে আছেন মদিনাতুল আতহারে গম্বাজে খেজরার নিচে শুয়ে নবী আমার জপনে একটি মাত্র বাক্য, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আদালতে আখিরাতে কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, গোটা জগতের মানুষ শুধু জপতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। নবী বলবে ইয়া নফসি, রাসূল বলবেন ইয়া নফসি, পীর সাহেব বলবে ইয়া নফসি, দুনিয়ার সকল মুরিদরা বলবে ইয়া নফসি, শিক্ষক বলবে ইয়া নফসি, ছাত্র বলবে ইয়া নফসি, নারী বলবে ইয়া নফসি, পুরুষ বলবে ইয়া নফসি। প্রত্যেকে যখন নফসি নফসি বলে মাহশরের ময়দানকে আতঙ্কিত করে তুলবে, ওই কঠিন মাহশরের ময়দানে মাকামে মাহমুদের সেজদারত অবস্থায় আমার বিশ্ব নবী ডাকতে থাকবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চিন্তা চেতনায় একটি মাত্র, শুধুমাত্র আওয়াজ, আমার উম্মত আমার উম্মত। সে নবীর শানে দরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, কোরআনে কারীমের এই মাজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? খুশির আওয়াজ ধীরে হয় না জোরে হয়? জোরে হয় তো যুবক। ইয়াং সোসাইটি তোমরা তো আছো, কিছু আরো আসো, তোমাদের নিয়ে মজার কথা হবে ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, তবে আমাদের যে যেটাই বলি, যে যেটাই করি, কেউ আস্তে বলি, কেউ জোরে বলি, কেউ নরমে বলি, কেউ গরমে বলি, আর যে কারণেই বলি, প্রত্যেকটি কোরআনে কারীমের মাহফিলের উদ্দেশ্য থাকে একটাই, সেটা হলো আমরা যারা পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি মানুষ আছি, আমাদের প্রত্যেকের চলনে ফেরনে ওঠনে বসনে আমাদের মস্তিষ্কের মধ্যে একটাই চিন্তা, আলা লাহুল খলক ওয়াল আমর। আল্লাহর ভাষ্য তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। এই জমিন যার, জমিনের ভিতরে আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ স্বাধীন হয়েছে আজ থেকে 53 বছর। কয় বছর? দুঃখজনক হলেও সত্য, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, কালমার্স, হেগেল, মাওসিদুন, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, পৃথিবীর সকল মানুষের মন মস্তিষ্ক প্রসূত কল্পনা দিয়ে, চিন্তাধারা দিয়ে আমার রাষ্ট্র পরিচালিত হয়েছে। দুঃখজনক হলেও সত্য, 95% মুসলমানের এই বাংলাদেশে একদিনের জন্যও আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো দল বদলের কোনো বিষয় না। কোরআন ভালোবাসি না এমন কোন মুসলমান কি আছে? বলেন না একটু, আছে কেউ? আল্লাহর দল করতে চাই না এমন কোন লোক কি আছে? আচ্ছা, জাহান্নামে যাইতে চাই এরকম কোন মানুষ কি এখানে আছে? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, কেউ কি আছে? জাহান্নাম যে কত খারাপ, ও একটা সবচেয়ে সমাজের খারাপ লোককে জিজ্ঞাসা করবেন, ও ভাই আচ্ছা বলো তো জাহান্নাম কি ভালো না খারাপ? ও বলে যে জাহান্নাম খুবই খারাপ। এই জন্য বলে, কারণ ওই লোকটা জানে যে আমি যত খারাপ, আমার চাইতে জাহান্নাম আরো খারাপ। ঠিক কিনা বলেন? এই জন্য জাহান্নামে কি কেউ যেতে চায়? আর যদি জান্নাতে যেতে হয়, তাহলে নিঃসন্দেহে দুনিয়ার কোনো স্বার্থ সংশ্লিষ্ট হিসাব করলে হবে না, দল করতে হবে একজনের। একটু জবান ছেড়ে বলা যাবে কি সেই তিনি কে? আল্লাহ। এ জায়গায় আসে একমত হতে হবে, তিনটা বিষয় একমত হতে হবে। এক, আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক। খেয়াল করেন, একটা মসজিদে, একটা পাড়ায়, একটা মহল্লায় শুধু কি আমাদের প্রচলিত যে দল আছে এক দলের লোকই থাকে, নাকি সব দলের মানুষ আমরা মিলেমিশে বসবাস করি? নাকি বলেন, আছে না নাই? ওকে, সে ব্যাপারে আমার কোনো
দ্বিমত নাই, কোনো আপত্তি নাই, আমরা থাকবো, মিলেমিশে থাকবো। হযরত ওমরের সেই সেরা বাক্য নিয়ে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, মানুষ আর মানুষে কোনো ভেদাভেদ নাই। ঠিক কিনা বলেন? অপরাধ যদি কেউ করে থাকে তার বিচার হবে, সে ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নাই। তবে ওই রকম বিচার না, বানানো আইন, বানানো ট্রাইব্যুনাল, বানানো আদালত, বানানো বিচারপতি, বানানো সাক্ষী সব দিয়ে যারে তারে যখন তখন ফাঁসিতে ঝুলাইয়া দেবে। ওই বিচার যারা করে একবার ফাঁসি দিবে, বিচার যারা করেছে সময় আসবে তাদের ফাঁসি হয়তো 1000 বার হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? সে ব্যাপারে আমাদের কোনো কথা নাই। তবে বক্তব্য হলো আমার একটা, যে আমরা সমাজের মধ্যে যারা আছি মিলেমিশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা একজনের সার্বভৌমত্বের প্রজা হতে চাই। সেই সার্বভৌমত্বের মালিককে ওই দিক কোনার থেকে বলেন, আপনারাই তো লোক বেশি। আমি তো কাউকে কষ্ট দিয়ে বলিও নাই, ভাই উঠে আসেন, এদিকে আসেন, সেদিকে আসেন, কারণ উঠে আসতে বলবো ওই সুযোগে আপনারা চলে যাবেন, এই সুযোগ আপনাদের দেওয়া হবে না। 1 ঘন্টা সর্বোচ্চ কথা বলবো। সুজনগরের মানুষ আমার খুব প্রিয় মানুষ। আপনারা কারোর মনে আছে কি না আছে জানি না, এই যে ভাইজান দেখেই বলতেছিল যে হুজুর পাইকে গেছে কে, তার মানে বোঝা যায় যে কাঁচা থাকতে আসছি নাকি। এইবার এই মঞ্চে আমি 3 বার কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? হয়তো চিনতে পারতেছেন না যে আগে ছিল কাঁচা, এখন হয়েছে পাকা। কাঁচা আর পাকা এটা রবের খেলা। এই যে দুনিয়ার যে সমস্ত নেতারা দাঁড়ায়া দাঁড়ায়া খালি আওয়াজ করে বলতো খেলা হবে, আসল খেলায় আমরা যেদিন নামলাম, যেদিন দেখলাম যে পালায়া কোন পাইল না। কথা বলেন ঠিক কিনা? আসল খেলা কোরআনের মাহফিলে হয় বন্ধু, আসো। আমি সেটা বুঝিয়ে দিচ্ছি কোরআন এবং হাদিস থেকে। আগে বিশ্বাস করতে হবে যে যেই দল করি না করি ওগুলো ভুলে যাই, আমরা সব মিলে এখন একজনের সার্বভৌমত্বের প্রজা হতে চাই। আওয়াজ করে একটু বলেন তো, আপনারা জোরে বলবেন তারা কারা? তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর সার্বভৌমত্বের প্রজা আমরা, আল্লাহর সার্বভৌমত্বের মন্ত্রী আমরা, আল্লাহর সার্বভৌমত্বের এমপি আমরা, আল্লাহর সার্বভৌমত্বের চেয়ারম্যান আমরা, আল্লাহর সার্বভৌমত্বের ভোটার আমরা, আল্লাহর সার্বভৌমত্বের এক একজন জিন্দা দিল মুজাহিদ আমরা। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? নাম্বার 1। নাম্বার 2 হলো, আমরা যারা আছি আমরা সবাই বিশ্ব নবীর আশিক। চিন্তা করতে পারেন যে হুজুর এই আশিক মাসুকের খেলায় আর যাব না। হ্যাঁ, যাওয়ার দরকার নাই। অন্য কোনো আশিক মাসুকের খেলায় যাবেন কি যাবেন না, ওটা ডিসিশন ইজ ইয়োর্স। কিন্তু বিশ্ব নবীর প্রেমের আশিক যদি আপনি না হতে পারেন, মুক্তি মিলবে না ভাইজান। মুক্তি মিলবে? মুক্তি কি হবে না? মিলবে না, অসম্ভব। বিশ্ব নবীকে যদি একমাত্র লিডার, বিশ্ব নবীকে যদি একমাত্র নেতা, বিশ্ব নবীকে যদি একমাত্র মুক্তির কান্ডারি যদি কেউ মনে না করে, মুক্তি মিলবে না। দাড়ি যতই হোক, টুপি যতই লম্বা হোক, আর অবস্থা যেই হোক না কেন, ওই নামাজের নামে কয়েকটা ঠোকর যাই দিক না কেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যেহেতু সত্য, এই দাড়ি টুপি পাগড়ি মুক্তি মিলাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাকওয়া হাহুনা। আত্তাকওয়া বিশ্ব নবীর বক্তব্য, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অন্তরের খবর তোমার এইখানে, তাকওয়া তোমার এইখানে, তোমার হৃদয় মন কি বলে আসল খবর হলো এইখানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই এবং বন্ধুগণ, একটা উদাহরণ দিয়েই আমার সুনির্দিষ্ট বিষয় আলোচনা চলে যাব। এই যে আজকে আমি যখন এখানে আলোচনা করতে বসছি, আমাদের উপস্থাপন করলেন ইমাম সাহেব। ইমাম সাহেবের নাম কি? সোয়াইব, মাওলানা সোয়াইব হোসাইন। খুব একটা ভালো ছেলে না হলে কি ইমাম বানাইছেন? ভালো ছেলে না? সবার মধ্যে তার একটা আলাদা স্ট্যাটাস, মর্যাদা আছে না? কথা বলেন আছে না নাই? ওই মর্যাদা সম্পন্ন ছেলেটা ঘোষণা দিল। বিশ্বনবী যখন বক্তব্য দিতেন, বোঝেন, বিশ্বনবী যখন বক্তব্য দিতেন, জুমার নামাজের আগে ঘোষক কে ছিল জানেন?
জানেন না? সূরা তাওবার তাফসীর পড়েন। সূরা তাওবার তাফসীরের মধ্যে এসেছে বিশ্বনবী যখন মসজিদের নববীর মেহরাবে উঠে বক্তব্য দিতেন, তার আগে একজন ঘোষক ঘোষণা দিতেন, তার সেই রকম দাড়ি। পাবনার লোকেরা মনে হয় এই ভাষাটাই ভালো বুঝবে, সেই রকম, ঠিক কিনা? দারুণ, অসম্ভব রকমের সুন্দর দাড়ি, অসম্ভব রকমের সুন্দর চেহারা, অসম্ভব রকমের পাগড়ি, অসম্ভব রকমের বুদ্ধি, অসম্ভব রকমের জ্ঞান। উনি বক্তব্য দিয়ে দেওয়ার আগে ঘোষণা করতেন, মদিনার ভাই সব, যিনি এখন বক্তব্য দিবেন তিনি বিশ্বনবী, আর উনি এই মদিনায় এসেছেন বলে আমাদের মর্যাদা বেড়ে গেছে, উনি মদিনায় এসেছেন বলে আমাদের সম্মান বেড়ে গেছে, উনি দুনিয়ায় এসেছেন, মদিনায় এসেছেন বলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়েছে, উনি এই পৃথিবী দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ মানুষ। অতএব আপনারা ভালো করে ওনার কথা শুনবেন, ওনার কথা বুঝবেন, ওনার কথা মানবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, একবারও জবান দিয়ে আসে না। কি কথা! আমাদের মতো হামাশামা পাগল ছাগল, জ্ঞান নাই, বুদ্ধি নাই, কি আমির হামজা, কি আজহারি, কি ডক্টর জাকির নায়েক, কি নূর মোহাম্মদ সিরাজি, কি হাবিজাবি, কোনো দাম নাই। কিন্তু উনি বলতেছেন এখন বক্তব্য রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোটা পৃথিবী বিক্রি করে দিলেও তার কদম মোবারকের যে জুতার একটু ধুলোর সমপরিমাণ মর্যাদা গোটা দুনিয়ার হবে না। একজন মানুষ গোটা দুনিয়াকে পাগল করে দিয়েছে, একজন মানুষ গোটা দুনিয়াকে পাগল করে দিয়েছে। গোটা পৃথিবী একদিকে আর একজন মানুষ একদিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত টকবগে ফুটন্ত পানি এবং তেলের মধ্যে একটু ছোট্ট গোশতের টুকরা ছাড়লে যেরকম সঙ্গে সঙ্গে ওটা মামলেট হয়ে সঙ্গে সঙ্গে ওটা একেবারে চিকেন ফ্রাই হয়ে যায়, ঠিক এরকম গোটা দুনিয়ার মধ্যে দুনিয়ার স্রোতের বিপক্ষে উনি একা দাঁড়ালেন, সাথে একটা কিতাব, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গোটা স্রোতের বিপক্ষে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই ঘোষণা দিলেন, বিশ্বনবীর ঘোষণা শুনে গোটা দুনিয়ার মানুষ তো দূরের কথা, তার নিজের আপন আপন লোকগুলোর শত্রু হয়ে গেল। আপনি জানেন নাকি এই ঘোষণা দেবার পর তার নিজের চাচা আবু লাহাব এমন জোরে বিশ্বনবীকে থাপ্পড় মেরেছিলেন, বিশ্বনবীর গালের উপরে ওই আবু লাহাবের 5টা আঙ্গুল জেগে উঠেছে। এমন ভাবে আঘাত, চারদিক থেকে তার উপরে শত্রুতা। 40 বছর আল আমিন, 40 বছর আসাদিক, 40 বছর নয়নের মনি, আরবের পুতুলি। কিন্তু যখন ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা ঘোষণার কারণে গোটা জগৎ একদিকে আর বিশ্ব নবী একাই হয়ে গেলেন একদিকে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে বিশ্ব নবীর একা পথ চলা, এমন ভাবে তিনি পথ টেনে চললেন, একটা সময় গোটা জগৎ তার পদতলে অবনমিত হয়ে গেল। সবাই সারেন্ডার করলো। এই পৃথিবীর মধ্যে একজন মানুষ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চাইতে চরিত্রবান মানুষ, তার চাইতে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার চরিত্রের ব্যাপারে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও
ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি এমন একটা চরিত্র আমার বিশ্ব নবীকে দিলাম, যেই চরিত্রের নমুনা গোটা দুনিয়ায় আর কারো নাই। সর্বোচ্চ এবং সর্বোত্তম চরিত্রের উপরে আমার নবীকে আমি প্রতিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করেছেন নাকি 63 বছরের জিন্দেগি একদিন 2 দিন নয়, 1 2 5 বছর নয়, 63 বছর জিন্দেগির মধ্যে এমন একটা দিন তো দূরের কথা, একটা বাক্য তো দূরের কথা, একটা সেমিকলন পর্যন্ত বিশ্ব নবীর জবান মোবারক থেকে মিথ্যা বেরোয় না। কি নেতা রে ভাই, কি নেতা, কি নেতা, কি নেতা! আপনি কোন নেতার পিছনে দৌড়ান, কার পিছনে আপনি দৌড়ায় আর নিজের জীবনটাকে শেষ করে দিলেন আমার ভাই। সেই নবী আমার বক্তব্য দিবেন মসজিদে নববীতে, ঘোষণা দিচ্ছেন একজন ঘোষক, এখন বক্তব্য রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু হিসাব মিলাইয়া বলেন তো, ওই লোকটার মর্যাদা সমাজে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমার বন্ধুগণ, দিস ইজ দ্য জেনারেল সেন্স, একদম সাধারণ কথা যে অবশ্যই সে সবচেয়ে সমাজের মর্যাদাশীল ব্যক্তি। কিন্তু আপনি জানেন কি, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, চেহারাও সুন্দর, বিশ্ব নবীর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে। এত মর্যাদাশীল লোকটা প্রতি জুমায় বিশ্ব নবীর বক্তব্যের আগে ঘোষণা দেন, এখন বক্তব্য রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু ওই ব্যক্তিটা কেউ নয়, ওই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আওয়াজ করে বলেন তো নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমি বুঝলি না, আপনি ওয়াজ বুঝলেন কিনা? সেই ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে উবাই, মানে মুনাফিকের সর্দার। পড়েন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে এত ভালোবাসাবাসী